আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অনার্স ভর্তি পরীক্ষার একটা দুইটা করে দিন যেতে যেতে সামনে পরীক্ষাটা একেবারে কাছাকাছি পর্যায়ে চলে আসছে। এই মুহূর্তে আসলে কার প্রিপারেশন কেমন আমি জানি না, তবে যাই হোক আমি আশা করবো যে তোমরা এই কয়েকদিনে ভালো মতো একটা প্রিপারেশন নিয়েছো। শিক্ষার্থীরা আমাকে একটা প্রশ্ন বারবার করে করছে, সেটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার জন্য যে সিলেবাসটা দরকার এই সিলেবাসটা আমাদেরকে কবে দিবে। অবশ্যই যে কোনো পরীক্ষা হোক, সে ভর্তি পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার্থী একটা সিলেবাস থাকে, তাই তো? সিলেবাস থাকে, যে সিলেবাস অনুযায়ী আমরা পড়বো এবং সেই সিলেবাসের ভিতর থেকেই প্রশ্ন আসবে, ওই অনুযায়ী আমরা পরীক্ষা দিয়ে তারপরে বাসায় আসবো। কিন্তু আমরা সকল পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস পেলেও এখন পর্যন্ত অনার্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোনো সিলেবাস পায়নি। শিক্ষার্থীরা নোটিশ প্রকাশের পর থেকে অপেক্ষা করে আছে কবে আমাদের এই সিলেবাসটা প্রকাশ হবে। এখন যখন এই সিলেবাসের প্রশ্ন আসে বা আমরা এই বিষয়ে কথা বলি, কেউ বলে যে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হবে, কারণ কি আমাদের এইচএসসি 24 পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাসের উপরই ছিল। এখন কেউ বলছে ওই সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হবে, আবার কেউ বলছে না ফুল সিলেবাসের পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল বই কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এখন আমি 2টা বছর সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে পড়লাম, পড়ার পরবর্তীতে আবার যদি আমাকে লং সিলেবাস পড়ে পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে আমার জন্য এটা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। যেহেতু শর্ট সিলেবাস অনুযায়ী আমি পড়ে আসছি, সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তো পরীক্ষা নেওয়ার কথা ছিল। এখন শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ক্লিয়ার করে বলে নাই যে কোন সিলেবাসে পরীক্ষা হবে, তারা কোনো সিলেবাসই বলে নাই। মানে ওই সিলেবাসের কোনো কথা, টোটাল নোটিশ, এত বড় একটা নোটিশ, এই নোটিশে কোনো জায়গায় উচ্চারণ করে নাই। এইটাই হচ্ছে মেইনলি প্রবলেম। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মানে নোটিশগুলো দেখলাম, মানে নোটিশে কোনো কিছু ক্লিয়ার করে বলাই নাই, শুধু কয়েকটা কথা একটু গোছানো বলা আছে আর সবকিছু মানে অর্ধপূর্ণ, কোনোটাই পূর্ণ করা হয়নি। যেমন এই যে সিলেবাসের কথাটা, এই সিলেবাসের এই ছোট্ট একটা কথা লিখতে কতখানি সময় লাগতো। আমাদের যদি সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা না হতো, আমরা একবার 100% ধরে নিতাম যে আমাদের লং সিলেবাসের পরীক্ষা হবে, টোটাল বই পড়ে তারপরে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। যেহেতু আমরা সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা দিয়েছি, তার পরবর্তীতে আমাদের পরীক্ষায় গ্যাপ গেছে, যেখানে আমাদের প্রস্তুতিটা একেবারে নিম্নমানের ছিল। সেক্ষেত্রে সেই জায়গা থেকে এসে এবং প্রথমবার অনার্স ভর্তি পরীক্ষার আয়োজন করি কি লং সিলেবাসে পরীক্ষা নেবে নাকি ওই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আমাদের পরীক্ষা দিতে হবে। যদি সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে পরীক্ষা দেয় তাহলে আমরা পুরো বইটা পড়বো না, অত সময় নষ্ট করার দরকার নেই। সংক্ষিপ্ত সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে ওগুলো আমরা পড়বো। আবার যদি লং সিলেবাসের পরীক্ষা নেয়, সেক্ষেত্রে যারা সংক্ষিপ্ত সিলেবাস পড়ে যাবে ওরা তো প্রচন্ড পরিমাণে বিপদে পড়বে, যে চ্যাপ্টার গুলো বাদ দেবে ওগুলো থেকে প্রশ্ন আসলে তো পারবে না, কি একটা মহা ঝামেলা। এগুলো নিয়ে বারবার করে আমার কাছে প্রশ্ন আসছিল। এখন দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে এতদিন যাওয়ার পরও এখনো সিলেবাস নিয়ে কোনো আলোচনা করে নাই। আমার মনে হয় না যে তারা কোনো সিলেবাস প্রকাশ করবে। শিক্ষার্থীদের এই দ্বিধাদ্বন্দ্বটা বুকে নিয়ে মাথায় নিয়ে পরবর্তীতে পরীক্ষা হলে যেতে হবে। সেক্ষেত্রে তুমি সংক্ষিপ্ত সিলেবাস থেকে প্রশ্ন কমন পাও বা তুমি লম্বা সিলেবাস থেকে লং সিলেবাস থেকে প্রশ্ন কমন পাও, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেখার বিষয় না। কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি বিষয়টাকে বুঝতো, অনুধাবন করতো যে আমরা তো শিক্ষার্থীদেরকে একবারও সিলেবাসের কথা বলি নাই, আমরা একটা নোটিশের মাধ্যমে বলে দিই যে তারা কেমন সিলেবাসে প্রিপারেশন নেবে, একটা মুখের কথা বলতে পারতো। মানে তারাই নিজেরাই সিলেবাস দিয়ে সন্দিহান যে তারা কি সিলেবাস দেবে তারা নিজেরাই ঠিক করতে পারছে না, বা ওই বিষয়ে তারা চিন্তা ভাবনাই করছে না। অথচ বাংলাদেশে কয়েক লক্ষ শিক্ষার্থী বসে আছে যে কি সিলেবাস দেবে সেই সিলেবাস অনুসারে আমরা পড়াশোনা করবো। আপাতত অনেকে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে পড়ছে, আবার অনেকে লং সিলেবাস পড়ছে। এখন দুই কোয়ালিটির শিক্ষার্থীরাই বিপদে আছে, যারা লং পড়ছে ওরা বিপদে আছে, যারা সংক্ষিপ্ত পড়ছে ওরা বিপদে আছে। এই বিপদটা তখনই একমাত্র কাটবে যখন ভর্তি পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টা ক্লিয়ার করে দিবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মানে হাবভাব থেকে আমার মনে হচ্ছে না যে তারা পরীক্ষার আগে কখনো এই বিষয়টা ক্লিয়ার করবে বা সিলেবাস দিয়ে তারা কোনো কথা বলবে। আমাকে যদি জিজ্ঞেস করো, আমার মনে হচ্ছে যে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তারা এইচএসসি পরীক্ষার আয়োজন করেছে, সেক্ষেত্রে এই সিলেবাসের বাইরে গিয়ে তো পরীক্ষা নেওয়ার কথা না। এবং অনার্স ভর্তি পরীক্ষা প্রথমবার আয়োজন করছে, অনেকগুলো বছর পর প্রথমবার তারা ভর্তি পরীক্ষার আয়োজন করছে। এই ভর্তি পরীক্ষায় যদি শিক্ষার্থীদের উপর লম্বা সিলেবাস পুরো বই যদি চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে না। এবং যদি সংক্ষিপ্ত সিলেবাসটাই থাকে, যে সিলেবাস 2 বছর পড়াশোনা করে আসছি ওই সিলেবাস অনুসারে যখন পরীক্ষা দেব, সেক্ষেত্রে মাসবি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সিলেবাসটা সংক্ষিপ্ত হওয়া খুবই প্রয়োজন, তাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো মতো প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এখন আবার অন্যদিকে কথা যদি বলি, মানে সবার ক্ষেত্রেই তো এই সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হয়েছে, এইচএসসি পরীক্ষা সবার ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে হয়েছে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে যখন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে ওদের আবার পুরো সিলেবাসটা কমপ্লিট করে ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে। এখন ওদের কথা যদি চিন্তা করো যে আমরা পারছি না এখানে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমাদের ভাবতে হচ্ছে, সেক্ষেত্রে ওরা পরীক্ষাটা দিচ্ছে কিভাবে? ওদেরও তো পুরো বইটা পড়তে হচ্ছে, সেই পড়া কমপ্লিট করে তো পরীক্ষায় যাচ্ছে, কিন্তু আমরা এখানে সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলছি। এখন দুইটার ভিতরে আবার আকাশ পাতাল পার্থক্য আছে। এখন ইউনিভার্সিটি গুলো প্রতি বছর পরীক্ষা নিয়ে আসে, তারা এই যে বিজ্ঞপ্তির কথা বলো, জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি কবে প্রকাশ করেছে? এই কয়েকদিন আগে। কিন্তু তারা এই বিজ্ঞপ্তিগুলো মনে করো মানে এই বছরে প্রকাশ করা লাগবে না,
শিক্ষার্থীরা যখনই একটা শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে জানে যে আমাকে পুরো বইটা কমপ্লিট করে পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে হবে বা অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে হবে, সে আগে থেকেই জানে, সে অনুযায়ী সে প্রিপারেশন নিয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস থাকলেও সে এইটা ভেবে পড়াশোনা করেছে যে আমাকে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে হবে পুরো বই, সেক্ষেত্রে আমি সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ না করি, যতদূর পারি সবকিছু কমপ্লিট করে রাখি। এখন এই চিন্তা ভাবনা নিয়ে একজন ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তো প্রতি বছর পরীক্ষা হয় না, এখানে অনেকগুলো বছর পর, প্রায় 7 থেকে 8 বছর পর পরীক্ষা শুরু হচ্ছে। এখানে কি এদেরকে একটু বলার দরকার ছিল না যে তোমাদের এই সংক্ষিপ্ত বা লং সিলেবাসের পরীক্ষা হবে? এই বছরে যখন বলবে একবার যে তোমাদের লম্বা সিলেবাসেই পরীক্ষা হবে, সংক্ষিপ্ত কোনো সিলেবাস থাকবে না, এর পরবর্তী আমার মনে হয় না যে কোনো বছরে কোনো শিক্ষার্থীকে বলতে হবে এই কথাটা দ্বিতীয়বার, কারণ শিক্ষার্থী অলরেডি জানবে যে আমাদের আগের বছরে এরকম সিলেবাসের পরীক্ষা হয়েছিল, আমাদেরও তাই হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি রিকোয়েস্ট করছি যে এখনো সময় আছে, শিক্ষার্থীরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, আপনারা দ্রুত আকারে সিলেবাস নিয়ে কিছু একটা বলেন। লম্বা সিলেবাস দেন কোনো সমস্যা নেই, শর্ট দেন কোনো সমস্যা নেই, কিন্তু কিছু একটা বলেন সিলেবাস নিয়ে, যাতে সেই সিলেবাস অনুসারে শিক্ষার্থীরা প্রিপারেশন নিতে পারে। কয়েক লক্ষ শিক্ষার্থী এখনো অন্ধকারাচ্ছন্ন যে তাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছি, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখতিয়ার আমাদের নাই, কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই এখতিয়ার বা ওই নিউজটা আমাদেরকে দেয়নি। তারা যখন নিউজটা দিবে তখন আমি হয়তো বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। এখন আমি আমার ভিডিওর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মেসেজটা দিতে পারি যে আপনারা আসলে এই বিষয়টা করলে ভালো হয়, কারণ কি এই শিক্ষার্থীর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কানেক্টেড না, কোনোভাবে কানেক্টেড না, কিন্তু আমার কথা হলো আমি তোমাদের সাথে 24 আওয়ার্স একবার কানেক্টেড, তোমাদের মনের ভাবগুলো আমি বুঝছি, আমার মনের ভাবটা তোমরা বুঝতে পারছো। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কিছু যদি বলো সেটাও আমাকে তোমাদের কাছে বলে দিতে হচ্ছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি তোমাদের কাছে বলছে না। সেক্ষেত্রে যেহেতু মাধ্যমটা আমরাই, প্রশ্নগুলো আমাদের কাছে আসে, আবার উত্তরগুলো আমাদেরকে দিতে হয়। এখন এই যে প্রশ্নটা তোমরা করছো, এই প্রশ্নের উত্তর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে দেয় নাই, বা আমাদেরও দেওয়ার ক্ষমতা তোমাদের কাছে নাই। এখন আমরা শুধুমাত্র অপেক্ষা করতে পারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে এই মেসেজটা পৌঁছাতে পারি যে আপনারা দ্রুত সিলেবাস নিয়ে একটা তথ্য শিক্ষার্থীদেরকে দেন, যাতে তারা সেই সিলেবাস অনুসারে পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারে। এবং এই বিষয়ে যখনই আমি আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।